আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর বন্ধুরা, আজকে খুবই অবেলা আসছি ছাদের উপরে। তো এসে দেখি এখানে দেশি মুরগি দুইটা ডিম পেড়েছে। আর হচ্ছে বাহিরে খুবই বৃষ্টি হচ্ছিল আর কি। আকাশটা খুব মানে কালো হয়ে আছে বা মেঘাচ্ছন্ন। খুবই বাহিরে অন্ধকার অন্ধকার এরকম দেখা যাচ্ছে। তার মধ্যে আবার হচ্ছে কারেন্ট ছিল না। তো আমি হচ্ছে ভিডিওটা যখন করতেছিলাম মোবাইলের লাইট দিয়ে করতেছিলাম, এদিকে মুরগিগুলি খাবারের জন্য একদম লাফালাফি শুরু করেছে খাবার দেওয়ার জন্য। ওরা খুবই ক্ষুধার্ত। সেই সকালে আমি ওদেরকে খাবার দিয়ে গিয়েছিলাম। তো এখন হচ্ছে অনেকটাই লাস্ট বেলা আসছি ওদেরকে খাবার দেওয়ার জন্য, তাও বাইরে বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, আজকে হচ্ছে দেখেন ওদের আবার নতুন কিছু খাবারের কৌটা নিয়ে আসলাম। আসলে যখনই কবুতরের খাবার বা ওদের কোনো খাবার আনতে আমি ওই কবুতরের দোকানে যাই, তখন হচ্ছে এই কৌটাগুলি আমার সামনে পড়ে। আমার নতুন নতুন কৌটাগুলি আনতে আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, এই জন্য আজকে নতুন কিছু কৌটা কিনে নিয়ে আসলাম। আর তার মধ্যে হচ্ছে যে কাগজটার মধ্যে দেখতেছেন অল্প কিছু আস্ত ভুট্টা নিয়ে আসলাম। এটা থেকে চারা উৎপাদন হয় কিনা আমি জানি না, ভিজিয়ে তারপর লাগিয়ে দেখবো আর কি। তো যাই হোক, এখানে পানির তারপর খাবারের কৌটা এগুলি হচ্ছে এনেছি। তো আমি আজকে ভেবেছিলাম এগুলি আজকে সবগুলি মুরগির ঘরে সুন্দর করে সাজিয়ে দেব কৌটাগুলি। তো এখন দেখা গিয়েছে বাইরে বৃষ্টি, অন্ধকার, কারেন্ট নেই। তো যার কারণে এখন যেভাবে আছে সেভাবে হচ্ছে ওদেরকে খাবার দিয়ে আমি চলে যাব। তো এখন ওদেরকে আমি খাবার দিয়ে দিচ্ছি আর কি। তো সারাদিনে ওরা ক্ষুধার্ত ছিল বলতে সকালে আমি খাবার দিয়ে গিয়েছিলাম আর কি। তো তার মধ্যে খাবার শেষ হয়ে গিয়েছে। তো ওদেরকে আমি এখান থেকে খাবার দিচ্ছি আর কি। তো আসলে যখন বেশি বৃষ্টি হয় তখন তেমন ভালো লাগে না, আবার বৃষ্টি না হলেও অনেক বেশি গরম থাকে, ভালো লাগে না। তো যাই হোক, যখন যে সিজন এটা তো হবেই। আল্লাহ যখন যেভাবে পরিবেশটা বানিয়ে দিয়েছে দুনিয়াতে, এভাবেই হবে। তো আজকে কারেন্ট নেই বাসাতে, অন্ধকার হয়ে আছে। তো ভাবছিলাম যে আজকে ছাদে যাব না, পরে ভাবলাম যে মুরগিগুলি ক্ষুধার্ত বা ওরা খুবই কষ্ট পাবে খানায়। যাই হোক, আমি একটু যাইয়া যাইয়ে দেয়, ওরা যাই খায় এই টাইমটার মধ্যে। তাও তো বাইরে একটু একটু আলো ছিল, বৃষ্টির জন্য অন্ধকার দেখা যাচ্ছিল আর কি। তো ওদেরকে আমি খাবার দিয়ে তারপর তার বাসায় যাব আর কি। তো এদিকে আমি হচ্ছে ইয়ের জন্য, কবুতরের জন্য আলাদা যেই খাবারগুলো নিয়ে আসছি, আবার মিক্সার খাবার আনি নাই, আবার শুধু গম আর হচ্ছে ভুট্টা ভাঙ্গা নিয়ে আসছি। তো এগুলি আলাদা করে নিয়ে আসছিলাম। তো এখন এগুলি মিক্স করে হচ্ছে কবুতরকে দিয়ে দিয়েছি আর কি খাবার। আর এখানে মুরগিগুলি কখন কি করব আমি জানি না। মুরগির ঘরটা আমার ভীষণ প্রয়োজন হয়ে আছে, যে বাহিরের বৃষ্টির পানিটা যেন ঘরের ভিতরে না ঢুকে এই সিস্টেমটা করা। তো আর এখানে কোয়েল পাখি যে ডিমগুলি পেড়েছে, তো এখন হচ্ছে কয়েকদিন একটু ডিম দেওয়ার উৎপাদনটা একটু কমে ছিল। তো আজকে আবার হচ্ছে দুইটা খাঁচির মধ্যে যতটুকু দিয়েছে ভালো, আর একটা খাঁচার মধ্যে তেমন ডিম দেয় নাই। আসলে যখন ওরা ডিম দেয় কিছুদিন পরে হচ্ছে একা সিরিয়াল বাই সিরিয়াল ডিম দিয়ে যায়, তারপর কিছুদিন পর পর ওরা গ্যাপ নেয়, এক সপ্তাহের মতো গ্যাপ নেয়। এক সপ্তাহ পরে বা 7-8 দিন পরে হচ্ছে আবারও ডিম দেয়, বা 10 দিন পরে আবারও সুন্দর করে ডিম দেওয়া শুরু করে আর কি। তো যাই হোক, ওদেরকে আমি খাবার দাবার দিয়ে তারপর হচ্ছে তার মধ্যে কারেন্টটা চলে আসলো। তো কারেন্টটা আসার পরে হচ্ছে আমি আবারও কোয়েল পাখিদেরকে সুন্দর করে খাবার দিচ্ছি, কারণ লাইটের আলোর মধ্যে ওরা যতটুকু দেখতেছে বা যতটুকু খাইতে পারে, আমি যাওয়ার সময় লাইটটা অফ করে দেবো, যেহেতু বাহিরে এরকম অবস্থা, ওয়েদারটা বেশি একটা ভালো নাই। তো যার কারণে আর কি। তো এখন ওদেরকে খাবার দাবার দিয়ে আমি তারপরে হচ্ছে বাসাতে চলে যাব আর কি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। তো আর বেশি কথা বাড়ালাম না, এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সবাই দোয়া করবেন আমার জন্য।